24 ঘন্টা হল খোলা চাই। যার প্রয়োজন সে 10টার পরে বাড়ি থাকবে এবং যার প্রয়োজন নেই সে 10টার পরে বাড়ি থাকবে। খুবই সিম্পল ব্যাপার। 10টার পরে যে নারী শিক্ষার্থীরা হলের বাইরে থাকে তারা তথাকথিতভাবে কোট আনকোট খুবই খারাপ, কিন্তু এই যে জিনিসটা এই জিনিসটা বারবার বলা হচ্ছে, তাদের ক্যারেক্টারের কথা বলা হচ্ছে যে সব মেয়েরা খারাপ, তারা 10টার পরে থাকে, কিন্তু আমরা এটাকে আসলে ফ্রিডম অফ চয়েসের কথা বলতে চাচ্ছি। হল থেকে বের হওয়ার জন্য আমাদের যে বিষয়গুলো করা লাগে সেটা হচ্ছে ফ্লোর ম্যামকে আগে একটা অ্যাপ্লিকেশন করতে হবে এবং ফ্লোর ম্যাম যদি পারমিশন দেয় তাহলে আমরা হল থেকে বেরোতে পারবো। কিন্তু দেখেন, একজন শিক্ষার্থী তার গলায় যদি কিছু আটকে যায়, সে যদি ইমিডিয়েটলি অসুস্থ হয়ে পড়ে, সেটা স্ট্রোক করে, সব হলগুলো কিন্তু ডিএমসি থেকে খুবই কাছে, কিন্তু তারপরে যে মৈত্রী হলের যে মেয়েটা মারা গেছে সেটার দায়বদ্ধতা কিন্তু আমাদেরকে ভাবতে ভাবায় যে আসলে এত তাড়াতাড়ি দেশের সবচেয়ে স্পেশালাইজড হসপিটালগুলো থাকার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কীভাবে মারা যাচ্ছে সেটা একটা ইস্যু। এই যে ধরেন, আমি ডাকসুর সদস্য, ডাকসুতে 28 জনের মধ্যে নারী শিক্ষার্থী আছে 7 জন। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। কিন্তু যখন কোনো একটা ইনসিডেন্ট হয়, কোনো একটা নারী শিক্ষার্থী যদি অসুস্থ হয়, সেই নারী শিক্ষার্থী যদি আমি হসপিটালে নিয়ে যেতে চাই, তাহলে তার বের হওয়ার জন্য এবং আমার বের হওয়ার জন্য যে সময়টা আমার ব্যয় করতে হয় সেটা কিন্তু কোনো একজন ছেলে শিক্ষার্থীকে করতে হয় না। তারা চাইলে রাত 2টা বাজে প্রক্টোরিয়াল টিমকে ফোন করে সাথে সাথে চলে যেতে পারে, কিন্তু সেটা আমি করতে পারছি না। তাহলে আমরা যে নারী এবং পুরুষের যে অধিকারের কথা বলছি, তাহলে এই জিনিসটা কিন্তু এখানে খর্ব হচ্ছে। এবং একই সাথে আমার বাড়ি খাগড়াছড়ি থেকে যখন আমি ঢাকায় আসি, আমার বাস কলাবাগানে বা শাহবাগে আমাকে 4টায় বা 5টায় নামায় দেয়, এবং 4টা থেকে 5টায় নামানোর পরে আমার হলের গেট খোলা হয় 6টায়। কিন্তু বাকি যে 2 ঘন্টা সময় আমি কোথায় থাকবো, কি করব? এই যে নিরাপত্তার দোহাই দিয়ে হল গেট 10টার পরে বন্ধ হয়ে যাওয়া কিংবা সকাল 6টায় খোলা, বাকি যে সময়টুকু থাকে, তাহলে ওখানে কি নারীদের কোনো নিরাপত্তার কথা থাকে না? আমরা এসব কারণে আমরা 24 ঘন্টা হল খোলা চাই। এবং এখানে একটা প্রশ্ন আসতে পারে যে এবং বাংলাদেশে এই যে একটা ন্যারেটিভ এস্টাবলিশ হয়ে গিয়েছে যে 24 ঘন্টা হল খোলা বা বন্ধ রাখার ব্যাপারে, আপনারা দেখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা, আপনারা দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা, এখানে কিন্তু 24 ঘন্টা নারীদের হল খোলা থাকে এবং এখানে কোনো ধরনের ইনসিডেন্ট হয় না। এবং বারবার আরেকটা কথা এস্টাবলিশ করা হয়েছে, 10টার পরে যে নারী শিক্ষার্থীরা হলের বাইরে থাকে তারা তথাকথিতভাবে কোট আনকোট খুবই খারাপ, কিন্তু এই যে জিনিসটা বারবার বলা হচ্ছে, তাদের ক্যারেক্টারের কথা বলা হচ্ছে যে সব মেয়েরা খারাপ, তারা 10টার পরে থাকে, কিন্তু আমরা এটাকে আসলে ফ্রিডম অফ চয়েসের কথা বলতে চাচ্ছিলাম। দেখুন, যার প্রয়োজন সে 10টার পরে বাড়ি থাকবে এবং যার প্রয়োজন নেই সে 10টার পরে বাড়ি থাকবে। খুবই সিম্পল ব্যাপার। অনেক শিক্ষার্থী আছে যাদের বাপ মা খরচ দিতে পারে না, অনেক প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে পড়াশোনা করতে আসে, তাদের কিন্তু নিজেদের টাকা পয়সা নিজেদেরকে জোগাড় করতে হয়। তাহলে যে মেয়েটা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনেক দূরে মিরপুরে কিংবা মোহাম্মদপুরে কিংবা লালবাগ কেল্লার অনেক ভিতরের জায়গায় টিউশন করতে যায়, তার কিন্তু 10টার পরে কিন্তু হলে প্রবেশ করতে হয়, তাকে কিন্তু এই জিনিসটা দেখতে হবে। তাইলে এই যে একটা ন্যারেটিভ এস্টাবলিশ করা হচ্ছে যে 10টার পরে যে মেয়েটা বাইরে থাকে এবং 10টার পরে যে মেয়েরা হলে বাইরে থাকে, এখানে যে ক্যারেক্টারটা চরিত্র হনন করার চেষ্টা করা হচ্ছে, এগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি একটা গ্রুপ অফ পিপলরা করে। আমরা বিশ্বাস করি নারীদের সব ধরনের অধিকারের কথা।